নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আর বেশি কথা বাড়াবো না, চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করা যাক। সুন্দর ফুল হয়েছে, এই গাছটাতেও কি সুন্দর হয়েছে। বাহ, জিয়ান জিয়ান বলো আজকে আমরা কোথায় যাচ্ছি বলো। প্রথমে একটু দিদিদের সাথে গল্প করে খেলা করে, আজকে তো দিদি আসেনি খেলতে, সেই জন্য প্রথমে দিদিদের বাড়িতে যাব, তারপরে কোথায় যাব? তারপরে চশমা বানাতে যাব। চোখ তো দেখানো হয়ে গেছে। তো এই ভিডিওটা দেখেছিলি? হ্যাঁ, না এখনো দেখেনি বোধহয়, নাকি দেখেছে? যারা যারা দেখেনি তারা তারা ওটাকে দেখেনি। বাহ, শিখে গেছো তো তুমি। কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে না? একটা ফুল নিয়ে নি। না না, গাছের থেকে ফুল ছিল। চলো যাই। আমি কোথায় নি? সে তো আমাদের বাড়ির যেটা গাছের ফুল হয় সেইটা নি পুজো করার সময়। এখানেও কি সুন্দর ফুল হয়েছে। কোথায় লেখা হয়েছে? ওটা অনুভব লেখা রয়েছে, অনুভব। কত সুন্দর ফুল ফুটেছে কত। চলো আসো। আমাদের পাড়াটাতে প্রচুর বাগান, ফুল গাছ। চলো যাই। ওখানেই হোলি খেলেছিলে? চলো চলো। সেদিনকে আমরা বার্থডেতে এসেছিলাম না, দিদির বার্থডেতে, সেদিন তো কেউ অন্ধকার ছিল, দেখা যাচ্ছিল না কিছু। চলো বেল দাও। বাহ, হাতে পেয়ে গেছে। ওই যে আমাদের চাদর মেলা রয়েছে। চলো। বুঝছে না কেন? একসাথে অতবার বেল দিও না। জিয়ান, মশা কামড়াচ্ছে। চল, কি হলো? হলো খেলা? মন ভরেছে খেলে? মন ভরেছে খেলে? হ্যাঁ 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 হ্যাঁ। চল আসো, ঘরে আসো। এখন কোথায় যাচ্ছি আমরা বলো? কোথায় যাচ্ছি? অন্ধকারের মধ্যে দিয়ে। গলিটা এত অন্ধকার অন্ধকার থাকে যে তুলতে গেলেও কিছু দেখা যায় না। চলো আর একটু এগোই, ওখানে আবার আলো আছে। দেখো সাবধানে কিন্তু বন্ধু, এবড়ো খেবড়ো রাস্তা, গলিতে এত এবড়ো খেবড়ো, আবার কি সব আওয়াজ করতে থাকে মুখ দিয়ে। চলো এবার বলো কোথায় যাচ্ছি বলো। হ্যাঁ বলো কোথায় যাচ্ছি? আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। না, ডাক্তারের কাছে যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? আমরা চশমা বানাতে যাচ্ছি। চশমা বানাতে। চশমা বানাতে না, চশমা বানানো হয়ে গেছে। চশমা বানাতে না, চশমার অর্ডার দিতে যাচ্ছি। চলো। হাওয়া দিচ্ছে কি সুন্দর, ঠান্ডা ঠান্ডা। চাঁদটা দেখি। এক মিনিট। হ্যাঁ চলো। দেখ, নারকোল গাছের ফাঁক দিয়ে কি সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, পুরো গোল। সরে এসো এইদিকে। তোমার সাইকেল। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরে গেছেন কোথায় যাচ্ছি। আর বেশ অনেক দিন পর বাড়ি থেকে বেরোলাম জানেন তো। আগে যেরকম তাও জিয়ানকে দিয়ে আসা নিয়ে আসা করতে হতো, তো এখন তো আর সেটা করি না। আমার না এই মার্কেটের মধ্যে দিয়ে, বেশ গড়িয়াহাট বলুন বা যে কোনো বাজার এরিয়া যেটাকে বলে আর কি, হাঁটতে হাঁটতে যেতে এত ভালো লাগে। এদিক ওদিক দোকানে তাকিয়ে দরদাম করে কিনি না কিনি, বেশ ভালো লাগে দেখতে। আমার জানেন মনে হয় এই যে শপিং করতে মেয়েরা বেরোয়, খালি মেয়েদের নিয়েই বোধহয় বেরোনো উচিত, কারণ ছেলেদের অত ধৈর্য নেই 50খানা দোকান খুঁজে খুঁজে দরদাম করে কেনার মতন। আর ছেলেদের নিয়ে যদি আপনি কিনতে বেরোন, আপনি আর বার্গেনিং করতে পারবেন না। আর শপিং করতে বেরিয়ে যদি বার্গেনিং না করে 2 টাকা 10 টাকা না লাভ করেছি, তাহলে আর সে শপিংয়ের মজা কোথায়, তাই না?
আর আমাদের মেয়েদের কি স্বভাব, একটা যদি চুলের ক্লিপও কিনি তাও 50টা দোকান ঘুরে ঘুরে যেখানে সব থেকে কমে পাবো সেখানে আরও দরাদরি করে সেটা যদি 1 টাকাও কমে তবেই না কিনে বেশ একটা স্যাটিসফ্যাকশান হয়। ছোট প্রেসার কুকার চলো চলো। আজকে না এই গয়নার দোকানে এসেই আমি আটকা পড়ে যাই জানেন। আমার বোধহয় সোনার গয়না থেকেও আমাকে যদি কেউ এই রকম গয়না প্রেজেন্ট করে তাহলে বোধহয় আমি সব থেকে বেশি খুশি হই। কি অল্পে সন্তুষ্ট বলুন দেখি। চলুন চলুন এগোই, আর মায়ায় জড়াবো না বাবা, এগোই চলুন। পরশুদিন দোল, দোকান বাজার অলরেডি বসে পড়েছে, তবে জিয়ানের রং আজকে কিনবো না ভাবছি, দেখি লাস্ট অফ অল কী করি। ওদের আবার কালকে বসন্ত উৎসব, সেই জন্য ফুল কিনে নিয়ে যেতে বলেছে, হলুদ বা অরেঞ্জ কালারের গাঁদা ফুল। দেখি কোথায় পাই ফুল, আছে নিশ্চয়ই ধারে কাছেই কোথাও পাবো, তবে এখন কিনবো না, ফেরার পথে কিনবো, আবার ফুলটা উঠে না যায় সেটাই হচ্ছে ব্যাপার। বাহ, ঠাকুরের আসনগুলো কি সুন্দর দেখুন। আসলে এখন তো সবার ছোট জায়গা, ফ্ল্যাট বাড়ি, এরকম ছোটোর মধ্যে হলে বেশ সুবিধা হয়। চলো চলো ওগুলো তো দোলের আগের দিন কিনবো, আজকে না, দোল আসুক দোলের আগের দিন। চলো এই তো এখানে, এই তো এখানে, এই দরজা ওটাতে না, এখানে এই তো, এখানেই তো, এখানেই তো। আমরা ভুল করেই মার্কেটের দিকে চলে গেছিলাম, কিন্তু ওই দিকটা হবে না, আর একটুখানি এগোতে হবে। আর এই পুতুলগুলোর প্রতি আমার যে কি টান, খালি মনে হয় যা যতগুলো আছে সব কিনে নিই। মানে এখন এত বয়স হয়ে গেছে এখনও আমার এই পুতুলগুলোর প্রতি টান কমে না। একবার তো জিয়ানের নাম করে একটা বড় দেখে টেডি বিয়ার কিনিয়েছিলাম একে দিয়ে। যাক, আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না, লোভ সামলাতে পারবো না নইলে। আর একটু এগোলেই বললো সামনে দোকানটা, চলুন দেখি কত দূর যেতে হয়। অনেকটা হেঁটে হেঁটে এসছি, আরও কত হাঁটতে হবে কে জানে। আগেই ওই দোকানগুলো থেকেই করে নিলে ভালো হতো। এই অবশেষে পেয়েছি দোকানটা খুঁজে, আর কত রকমের চশমা, আমি যে কোনটা পছন্দ করবো বুঝতে পারছি না। শেষে জিয়ানকেই দায়িত্ব দিলাম পছন্দ করার। আমি আর জিয়ানের জন্য কি চশমা দেখবো, এই সানগ্লাস দেখতে দেখতেই আমার মন ভরে যাচ্ছে। আমার এই সানগ্লাসও জানেন তো ভীষণ ভালো লাগার একটা জিনিস। কেউ যদি কখনো আমাকে গিফট দেবে বলে তো আমার বোধহয় এইটা 1 নম্বর গিফটের মধ্যে থাকবে। এই চশমাটা জিয়ানের পছন্দ হয়েছে, দাঁড়ান দেখাই। ভালো হয়েছে এটা। আমি ভেবেছিলাম কি হ্যারি পটার স্টাইলের চশমা নেবোর জন্য, বেশ কিউট লাগছিল, ওর চুলটাও বেশ কোকড়া কোকড়া, তো ভালো লাগছিল। তারপর দেখলাম ওর এটা খুব পছন্দ হয়ে যাচ্ছে আর কি। এটা কি সুন্দর না সানগ্লাসটা। হ্যাঁ, ওখান থেকেই তো আমাকে বলে দিল যে আপনি যান, এখানে পাবেন পছন্দ মতো। আপনি একটু দোকানের এটা বলে দেবেন। জ্যোতি অপটিক্যাল, হ্যাঁ জ্যোতি অপটিক্যাল, সোনারতরীর পাশে, হ্যাঁ সুপার মার্কেটের পরে।
বলেন ব্রিজের সোদপুর সুপার মার্কেট ছাড়িয়ে হ্যাঁ ছাড়িয়ে বাস। মিউনিসিপ্যাল মার্কেট। আচ্ছা, মানে স্টেশনের দিকে আসতে, তাই তো? দোকানের অ্যাড্রেসটা জানিয়ে দিলাম এই কারণে, যদি আশেপাশে আপনারা থাকেন আসতে পারেন, বেশ ভালোই কালেকশন আর দামটাও বেশ রিজনেবল। বুঝতে পেরেছেন এগুলো কি? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠাকুরের জামা। আমিও দেখছিলাম কি সুন্দর এক একটা, ছোট্ট ছোট্ট, কি কিউট। জিয়ানের এদিকে আবার কি হয়েছে, কাঁদতে শুরু করে দিয়েছে, বলে আজকেই নাকি চশমা নিয়ে যেতে হবে। কি করে বোঝাই বলুন তো? এবার একটু ফুল কিনতে হবে, জিয়ানের স্কুলে আবার গাঁদা ফুল কিনে নিয়ে যেতে বলেছে। একটু রঙও কিনে দিলাম, জানেন তো, বাচ্চা মানুষ তো, দেখছে সবাই কিনছে রং, মুখোশ, পিচকিরি, ওরও একটু কিনতে ইচ্ছা করছে, যদিও বাড়িতে আছে খানিকটা ওর কেনা। ফুলের দোকান উঠে গেছে কিনা কে জানে, 9টা তো প্রায় বাজতে চললো। গিয়েছো? ফুল আর রং আর ফুল, চলো। ছিল ছোট্ট মতো চুল ছিল। ও ক্লান্ত হয়ে গেছি আমরা দুজনে। এ আসছে বাইকে, সরে এসো এদিকে, লেফট সাইডে চলে এসো। দাঁড়াও দাঁড়াও, হাত ধর হাত ধর। অন্ধকার অন্ধকার। হ্যাঁ, পূর্ণিমা না, পরশু দিন পূর্ণিমা, তো সেই জন্য চাঁদটা পুরো প্রায় গোল হয়ে এসছে। চলো, আজকে তো হলো ঘোরা, আজকের মতন হলো ঘোরা। ভালো লাগলো? দারুণ লেগেছে। সেই বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ। থাক, ঠাকুরের পাশেই রংটা থাক, কালকে সকালবেলা আগে ঠাকুরের পায়ে দিয়ে তারপরে যা কিছু। এই জায়গাটা না আর একটুখানি গোছাতে হবে, ঠিক করে এখনো গোছানো হয়নি। একটু পর্দা লাগাবো পেছন দিকে, একটু গাছ লাগাবো ঠিক করেছি, বেশ একটু মনে হবে বাগানের মধ্যে ঠাকুর বসে রয়েছে। এখনো সেইভাবে করে উঠতে পারিনি, এই 3টে রঙই কিনলাম। পরে আবার ভাবছি একটু স্কাই কালার নিলেও ভালো হতো। এত রকমের রং বিক্রি করছে, কোনটা নেব কোনটা ছাড়বো বুঝতে পারছিলাম না। কালকে হয়ে যাবে চশমা, কিন্তু কালকে একবার বেরোতেও হবে। দেখি, কালকে বললো 9টার সময় আসতে, এখন 9টার সময় পসিবল হবে কিনা জানি না। যদি না হয় তাহলে পরশু দিন যাবো, পরশু দিন নিয়ে আসবো। অবশ্য পরশু দিন তো আবার দোল আছে, পরশু দিন হবে না। দেখি কবে যাই, কালকেই নিয়ে আসবো, কালকে ফোন করে নিয়ে চলে আসবো। জেনে নেবো দোকান খোলা আছে কিনা, মানে 9টা অবধি খোলা আছে কিনা। 9টা অবধি বললো তো খোলা আছে, তারপরে এখন আমি পৌঁছাবো কখন, সেটাও হচ্ছে ব্যাপার। যদি হয়ে যায় ভালো। দোলের ব্লগ খুব শিগগিরই চলে আসবে, আর শর্টসে অলরেডি আমি অনেকগুলো ছবি পোস্ট করে দিয়েছি, যারা দেখেননি তারা একটু দেখে নেবেন। দোল খুব ভালো কাটুক সবার, সবার জীবন রঙিন হয়ে উঠুক, অশুভ শক্তির নাশ হোক। তাহলে এখানেই আমি শেষ করলাম আজকের ব্লগটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে ফিরে আসছি।